মণিশঙ্কর বাবুকে অনুরোধ করব পোডিয়ামে যাওয়ার জন্য, তার পক্ষের বক্তব্য তো রাখবার জন্য, এবং যদি শান্তনুবাবুর বক্তব্যের কোনো ইন্টারজেকশন তার থাকে 1 মিনিটের জন্য, আপনি কি ইন্টারজেক্ট করবেন? না, আমি বলছি যে উনি একটা খুব ভালো কথা বললেন, এবং এটার সঙ্গে মনে হয় ভারতবর্ষের যত মানুষ আছে সব নাগরিক একমত হবেন যে একটা আইন তো প্রণয়ন করা হয় মানুষের জন্যে। মানে একটা সিস্টেম ছিল যখন আইনটা প্রণয়ন করা হয়েছিল, আবার পরবর্তীকালে যখন অনেক চেঞ্জেস হচ্ছে, এটাও চেঞ্জেস দরকার। তো মূল চেঞ্জেসটা কি হচ্ছে? আপনি সাইবার ক্রাইমের কথা বললেন, এইসব তো চেঞ্জ হচ্ছে না, এই বিলে দেখছি না কোথাও। আপনি চেঞ্জের কথা বলছেন, চেঞ্জটা কি কোনো কনস্ট্রাকটিভ চেঞ্জ নাকি কোনো পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য চেঞ্জ? আপনি যদি বলেন সবটাই চেঞ্জ, অনির্বাণ বলছিল, সেই চেঞ্জেসটা তো হচ্ছে না, কিছু অ্যামেন্ডমেন্ট হচ্ছে, তাহলে চেঞ্জেসটা পুরো আইনটা কোথায় চেঞ্জ হচ্ছে? পুরো বইটা তো চেঞ্জ হচ্ছে না। আপনি সাইবার লয়ের কথা বলছেন, কোথায় সাইবার লয়ের, কোথায় চেঞ্জ এসছে এই আইনের মধ্যে? বেশ, আমি মণিশঙ্কর বাবুর প্রশ্নের উত্তর নিয়ে নেবো 1 মিনিটের জন্য শান্তনুবাবু, তারপরে মণিশঙ্কর বাবু নিয়ে যাবো। সিআরপিসিরা ভালো করে দেখেন, শান্তনুবাবু আপনি একটু যে নতুন চেঞ্জটা যেটা এসছে, তাহলে পরিষ্কার এই কথাটা বলা হচ্ছে যে ভার্চুয়ালি সিজ করা যাবে, এটা আগে ছিল না। এভিডেন্স একটা এভাবে চেঞ্জগুলো এসছে, আইপিসিতেও চেঞ্জগুলো এসছে। এই যে কলোনিয়াল যে ল বলছে এতদিনে পুরনো, তিনটে, একটা ফৌজদারি আইনটা তো তিনটে মানে সাবজেক্ট নিয়ে হয়, একটা হচ্ছে সিআরপিসি, আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড এবং এভিডেন্স, এই তিনটে মিলে হয়। তিনটেই সত্যি সত্যি পুরনো, একটা 1973, 1860, 1872। পরিবর্তনের প্রয়োজন আছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু পরিবর্তনটা কনস্ট্রাকটিভ ওয়েতে করতে হবে। এখন আইনটা যেটা আমাদের আছে সেই প্রসিডিউরাল থেকে কি চেঞ্জ হচ্ছে, মূল ব্যাপারটা যদি আপনি এক কথায় ভাবেন যে চেঞ্জেসটা কী হচ্ছে, চেঞ্জেসটা হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ। কেন টেকনোলজিক্যাল চেঞ্জ? না, একটা আইনে আছে বলুন 164, একটা যখন কোনো গোপন জবানবন্দি দেওয়া যায় কোনো জাজের কাছে, সেই জবানবন্দিটা কিন্তু যতক্ষণ পর্যন্ত ইনভেস্টিগেশনটা কমপ্লিট না হয় সেটা জাজের কাছেই থাকে, চার্জশিট ফাইল করার পর সেটা ওপেন হয়। এই জবানবন্দিটা থাকবে না, এটা ওপেন হয়ে যাবে। মিডিয়া ট্রায়ালের যে কথাগুলো বলছি সেটা আরও বেশি করে হয়ে যাবে, তাহলে কি গোপনীয়তার রক্ষাটা পুরোপুরি চলে যাবে, সেটাই আমরা চেঞ্জ করব। এবং সেটা কি সমাজের পক্ষে ভালো? আমরা পুরো আইনটা মানুষের কাছে দেব না, মানুষ বিচার করবে না, আইনটা তো মানুষের জন্যে। তারা যেটা টেকনোলজিক্যাল, আমার যেটা পার্সোনাল ভিউ যেটা করছে, যে এই যে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে, কারণ আপনারা দেখবেন যে আমরা মোবাইলে যে সমস্ত আমরা হোয়াটসঅ্যাপ করি বা কোনো মেল করি, আমরা ভাবি যে আমি যাকে করছি সে একমাত্র জানছে, কিন্তু এই ডাটাটা কিন্তু একটা জায়গায় পরিষ্কার ওপেন হয়ে যায় যদি কেউ মনে করেন কোনো ইনভেস্টিগেশন এজেন্সি বা কোনো সরকার, তার মানে গোপনীয়তা নেই। সেই জায়গায় যদি এটা নেওয়া হয়, তার মানে একটা পলিটিক্যাল পার্টি তিনি শুধু পুরো ভিশনটা দেখবেন, কে কি করছে না করছেন তিনি ঠিক করবেন, কাকে পানিশমেন্ট দেওয়া যাবে কাকে পানিশমেন্ট দেওয়া যাবে না। সেই জন্য শুধুমাত্র টেকনোলজিটাকে চেঞ্জ করে তিনি বলছেন এটা আইনের পরিবর্তন হয়েছে। আমি পরিষ্কার বলবো, আইনের পরিবর্তন যদি হয় সেটা মানুষের জন্য হওয়া উচিত, মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত। একটা পলিটিক্যাল পার্টি তার পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠ আসন আছে বলেন তিনি জানেন যেটাই পাস করবেন সেটাই পাস হয়ে যাবেন, জোর করে পাস করাটা এটা আমি একমত নই। আপনার সময় শেষ, আপনার সময় শেষ। আমরা যদি এই বক্তব্য নিয়ে কোনো আপত্তি থাকে, ওসমান মল্লিক একটু পোডিয়ামে আসতে বলবো। প্রথমে আপনি সময় পাবেন